আজ সকালবেলা 1 লিটার দুধ গরম করার জন্য নিয়েছি। যেই গরম করতে গেছি দেখি দুধ নিজে নিজেই ছানা হয়ে গেল। 1 লিটার দুধের ছানা তো অনেকটাই ছানা। এবারে এই ছানাটা ফেলে দেওয়া ঠিক হবে না কিছু বানিয়ে খাওয়া ঠিক হবে, এই ভাবতে ভাবতেই তো আমার 15 মিনিট চলে গেল। তারপর ঠিক করলাম যে না, ফেলে দিয়ে কিছু কাজ নেই, এটাকে দিয়ে একটা আমি মিষ্টি বানিয়ে ফেলি। তাই সেই মিষ্টি বানাতে গেলে আমার কি কি লাগবে সেটাই আমি এখন দেখাচ্ছি। ছানাটা তো আছেই, আর এই ছানাটা বারবার ধুয়ে ফেলার জন্য ঘি জিনিসটা নষ্ট হয়ে গেছে, তাই 1 চামচ ঘি লাগবে। আর এখানে 2 রকমের বাদাম আমি টুকরো করে রেখেছি, আমন্ড আর কাজু। আর এই ছানাটার জন্য আমার 100 গ্রাম চিনি লাগছে, আর একটু এলাচ গুঁড়ো করে রেখেছি। আর লাগছে কি শুকনো গুঁড়ো দুধ, তাই আমি আমুল স্প্রে নিয়েছি। আর এখানে লিকুইড দুধ লাগছে 1 গ্লাসের মতো। এইবারে চলো দেখি এই ছানাটাকে আমি কিভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারি। এবার কড়াই গরম করলাম, কড়াইয়ে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। লিকুইড দুধটা একটু গরম করতে হবে, কি ওর সঙ্গে পাউডার দুধটা দিয়ে আমাকে সুন্দরভাবে গুলে নিতে হবে। পাউডার দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে মেশাতে হবে যাতে একটু দানা বেঁধে না থাকে। দেখো সুন্দর লিকুইড আর পাউডার দুধ এক হয়ে মিশে গেছে। এইবার কি করব, ওর মধ্যে আমি ছানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা যেহেতু নিজে নিজেই কেটে গেছে, যার জন্য ছানাটা না একটু কড়া ভাব হয়ে গেছে, তাই হয়তো মিষ্টিটা একটু কড়া মিষ্টি হবে। ঠিক আছে, কিছু তো আমাকে কাজে লাগাতে হবে, তাই দুধের সঙ্গে ছানাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এমনভাবে মেশাতে হবে যেন নিচে না লেগে যায়, তাহলে নিচে পুরা গন্ধ হয়ে যাবে মিষ্টিটার। তারপর যখন দুধটা শুকিয়ে গেল, তারপর সেখানে আমি আস্তে আস্তে দেখলাম ছানা জল নেই, শুকিয়ে গেছে। তখন আমি চিনিটা দিয়ে দিলাম। 1 কিলো দুধের ছানা যেটা হয়েছিল তাতে 100 গ্রাম চিনি একেবারে ঠিকঠাক, তাই পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম। চিনিটা থেকে একটু জল বেরিয়ে ছানাটা আবার একটু নরম হয়ে গেল, সেটাকে আবার একটু শক্ত করে নিতে হবে চিনির জলটা শুকিয়ে পর। তারপর চিনির জলটা শুকিয়ে গেলে আমি সেখানে দিলাম ঘিটা দিয়ে দিলাম, কারণ ওই যে বললাম ছানাটা বারবার ধুয়ে ফেলার জন্য ঘি জিনিসটা নেই ছানার মধ্যে, তাই একটু ঘি দিতে হবে। আর দিলাম 1 চামচ গুঁড়ো পাউডার। গুড়টা এই জন্যে দিলাম যে একটু কালারটা আসবে বলে। খুব ভালো করে আবার ছানার সঙ্গে এটা মিশিয়ে নিলাম। তারপর আমি যে 2 রকমের বাদাম ছোট করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম, কাজু আর আমন্ড, সেটার থেকে কিছু কিছু দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার জন্য কী হবে, মিষ্টিটা আমার একটু ভালো টেস্ট হবে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে, একটু দানা দানা লাগবে মুখে। তারপর বাকি বাদামের টুকরোগুলো রেখে দিলাম গার্নিশ করার জন্য। এবার বাদামটাও আমি ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশে গেল, তারপরে দেবো আমি এলাচের গুঁড়োটা। এলাচের গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিলাম ছানার সঙ্গে ভালোভাবে। আবার শেষের সময় আমি 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, কি আমুল স্প্রে, কারণ দুধটা দেওয়া এই কারণে যে বাইন্ডিংটা ঠিক হবে, কারণ ছানাটা আমার ভীষণ কড়া হয়ে গেছে, তাই বাইন্ডিংয়ের জন্য এটা দেওয়া। আর একটা কেক টিন আমি রেডি করে রেখেছিলাম, বাটার পেপারের ওপর একটু ঘি লাগিয়ে এই কেক টিনের ওপর আমি ছানাটা দিয়ে তারপর এটাকে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। দেখো ছানাটা দিয়ে আমি চামচ দিয়ে চেপে চেপে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর এতে আমি কাজুর গুঁড়ো ছিল, কাজু বাদামের গুঁড়োটা আর আমন্ডের গুঁড়োটা দিয়ে একটু বসিয়ে দিলাম। এই বাদামের গুঁড়োগুলো দেওয়াতে কি হবে, একটু মিষ্টিটা খাওয়ার জন্য স্বাদটা ভালো হবে আর দেখতে অবশ্যই ভালো হবে। তারপর বাদাম দিয়ে পুরো বক্সের মধ্যে আমি বাদামের গুঁড়োগুলো ঠিকভাবে বসিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর বের করে পিস করে দেখাবো।
দেখো এই ছানাটা নিয়ে যে কত চিন্তা ছিল, কি ফেলে দেব কি রেখে দেব। শেষ পর্যন্ত আমি একটা রেসিপি কিন্তু নামিয়ে ফেললাম। তাই বলছি, হঠাৎ করে দুধ গরম করতে গেলে কেটে গেলে কিন্তু সেই ছানা ফেলে না দিয়ে সুন্দর একটা মিষ্টি বানানো যায়। বাচ্চারা তো সুন্দর হাসি মুখে খেয়ে নেবে, আমরা বড়রাও কিন্তু এক পিস করে খেতে পারি। তাই বললাম, আমার এই মিষ্টি বানানো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখেছো পিস করা হয়ে গেছে, এবারে এক পিস করে সবাই ভাগ করে নেব, আর কিছু না। আর যদি ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিও, তাহলে লাইক দিয়ে শেয়ার করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলের জন্য।